কমিশনের নজরে এবার মুকুল রায়। কমিশন ম্যানেজড হয়ে গিয়েছে এরকম বিজেপি নেতা মন্তব্য করেছিলেন এবং তার জোরে বিতর্ক তৈরি হয়। মুকুলের বক্তব্য খতিয়ে দেখছে কমিশন, মুকুলের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে কমিশন, এরকমটাই খবর মিলেছে। আমরা গতকালই সেই বক্তব্য তুলে ধরেছিলাম। মুকুল রায় যেখানে বলছেন যে কমিশনের আধিকারিকরা ম্যাচড হয়ে গিয়েছে, এই কথা তিনি বলছেন না, সাধারণ মানুষের মধ্যে অনেকে মনে করছেন। এবার মুকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কমিশন, তার এই বক্তব্যের জোরে। কথা বলবো আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্রের সঙ্গে। তুহিন, ঠিক কি ব্যবস্থা নেওয়া হতে পারে মুকুল রায়ের বিরুদ্ধে? দেখো, ব্যবস্থা নেওয়া হবে কি না হবে সেটা পরের প্রশ্ন। এই মুহূর্তে যেটা খবর নির্বাচন কমিশন সূত্রে, যে মুকুল রায়ের এই বক্তব্য নির্বাচন কমিশনের নজরে এসেছে। নির্বাচন কমিশন সম্পর্কে, সিইও দপ্তর সম্পর্কে এবং খোদ সিইও সম্পর্কে মুকুল রায় বক্তব্য রেখেছেন যে তিনি মুখ ও বধির, সিইও মুখ ও বধির, এবং সেই সঙ্গে ম্যানেজ করে গিয়েছে সিইও দপ্তরের ব্যক্তি অফিস। মুকুল রায় বলছেন, আমি বলছি না, রাজ্যের সমস্ত মানুষ বলছে সিইও দপ্তর নাকি ম্যানেজ হয়ে গিয়েছে। মুকুল রায় গতকাল সিইও দপ্তরে এসে এই মন্তব্য করেন। এই মন্তব্য নজর রেখেছে কমিশন, তাদের যে মিডিয়া ওয়াচ সেন্টার, সেখানে তা থেকে এই মুকুল রায়ের বক্তব্যে নজর রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সিআইটিও পাঠানো হয়েছে। তবে এখনই পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তুহিন। এদিকে যে মন্তব্যের জন্য এত বিতর্ক, সেই শুনে নেবো যে মুকুল রায় ঠিক গতকাল কি বলেছিলেন। এইরা মুখ বধির কোন নির্বাচন আধিকারিক আমি এর আগে দেখিনি, এবং আমার মনে হচ্ছে যে নির্বাচন আধিকারিকরা, লোকে বলছে ইট ইজ দ্য পারসেপশন অফ দ্য পিপলস, যে এই নির্বাচন আধিকারিক এরা ম্যানেজ হয়ে গেছে। এটা পারসেপশন অফ দ্য পিপলস বলছে, এটা লোকে বলছে, আমি বলছি না। এটা লোকে বলছে যে সিও অফিস হ্যাজ বিন somehow or rather managed by the local government। সুতরাং ওখানে যাওয়া না যাওয়ার সময়। মোদীকে ঠগ আক্রমণ কংগ্রেসে, প্রধানমন্ত্রীকে গরিব বিরোধী বলে কটাক্ষ। ন্যায় প্রকল্পের বিরোধিতা করছে বিজেপি, গরিবকে টাকা দিতে আপত্তি কেন বিজেপির? বিজেপি শুধু ধনীদেরই টাকা দিয়েছে অভিযোগ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার। गरीब विरोधी नरेंद्र मोदी और उनकी सरकार न्याय का विरोध कर रही है। मोदी जी, 130 करोड़ देशवासियों की ओर से हम आज पूछना चाहते हैं, आप न्याय के पक्षधर हैं या विरोधी? क्योंकि कल से आपके सब मंत्रीगण, आपके सब पिछलग्गू नेतागण न्याय स्कीम के विरोध में खड़े हो गए हैं आकर। पाखंडी मोदी जी 3,17,000 करोड़ एक मुट्ठी भर पूंजीपतियों का, मित्रों का माफ तो कर सकते हैं, परंतु आपको 72,000 रुपया इस देश के 20% गरीबों को देने पर एतराज क्यों है? চৌকিদারের আবার দেশের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত। দিল্লিতে বিজয় সংকল্প র্যালিতে মন্তব্য রাজনাথ সিং এর। मैं कहना चाहता हूं, जिसको तुम चौकीदार चोर कहते हो, चौकीदार चोर नहीं है, चौकीदार प्योर है। चौकीदार का दोबारा पीएम बनना श्योर है।